আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমি আমার বাবার চরিত্র সম্পর্কে একটু তুলে ধরব। বাবা ১৯৪০ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। ২৪ মার্চ ২০২৬ তারিখে তিনি মৃত্যুবরণ করেন বেলা ৩টা ২০ মিনিটে। বাবা ৮৬ বছর বয়সে মারা যান। বাবা মারা যাওয়ার আগের যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলো সত্যিই আমাকে আশ্চর্য করে। আধুনিক যুগেও আমার বাবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার না করে ব্যবহার করতেন বাটন ফোন। ফোনের স্মৃতিটুকুই আজকে আমি তুলে ধরব ইনশাল্লাহ। বাবাকে ২০০৮ সালে প্রথম একটি মোবাইল কিনে দেওয়া হয়, বাটন মোবাইল, নোকিয়া ১১০০। এর মাঝে অনেক মোবাইল তিনি ব্যবহার করেছেন। সর্বশেষ যে ফোন ব্যবহার করেছেন সেটাও ছিল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেছেন, এরকম অ্যান্ড্রয়েড ফোন। এটা প্রতীকী হিসেবে দেখানো হচ্ছে যেটা এখনো আছে, ব্যবহার করছেন তিনি, সেটা আমার মায়ের কাছে রয়েছে। বাবা বাটন ফোন ব্যবহার করতেন এই জন্য যে তিনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারতেন না। যাই হোক, তিনি ফোন ব্যবহার করতেন অন্তত পক্ষে রিসিভ করে কথা বলতেন। বাবাকে কল দিলে বাবা কখনো কল রিসিভ না করা করতেন না, যদিও মিস করতেন মাঝে মধ্যে, কিন্তু পরক্ষণেই তিনি কল ব্যাক করতেন। আমার কলের গুরুত্বটা ছিল তার কাছে খুবই বেশি। 4 ভাই বোন রেখে গেছেন। এই 4 ভাই বোনের মধ্যে আমাকে একটু বেশি ভালোবাসতেন। কেন যেন ভালোবাসতেন তা আমার জানা নেই। বাবার কাছে আমার গুরুত্বটা ছিল পাহাড় সমান। বাবা কোনোদিন আমার সঙ্গে জোর গলায় আক্রোশ ভাষায় কথা বলেননি। বাবা ধন করে কথা বলেছেন। সেই বাবা আমাদের মাঝে আর নেই, রেখে গেছেন অনেক স্মৃতি। সেই বাবার কণ্ঠস্বর আর শুনতে পাই না। মারা যাওয়ার পরে পারিবারিক গোরস্থানে তাকে কবর দেওয়া হয় সামান্য একটু দূরে। এত কাছে তিনি শুয়ে আছেন, কিন্তু তার কণ্ঠস্বর আর শুনতে পাব না। পৃথিবীর চিরাচরিত নিয়ম। তবে তিনি যে অবদান রেখে গেছেন, নাগা বাজার প্রতিষ্ঠা করে গেছেন তার জীবদ্দশায়। তিনি দেখে গেছেন নাগা বাজার প্রতিষ্ঠার ইতিহাস। তিনি নিজেই উদ্বোধন করেছেন, তিনি নিজেই ব্যানার লাগিয়েছেন। এগুলো স্মৃতি সবই আমার চোখের সামনে ঘটেছে। বাবা খুব খুশি। আজকে যাই হোক, মোবাইলের কথা, এই মোবাইল ঠিকই থাকবে যুগের পর যুগ। মোবাইল নাম্বার থাকবে 01717632480, যেটা আমি কিনে দিয়েছিলাম 2004 সালে। সেই ফোন নাম্বারটিও থাকবে, কিন্তু আমার বাবার কণ্ঠস্বর আর নেই, আর থাকবে না, আর শুনতে পাবো না। এটা সত্যিই মনে হলে যেন কষ্ট লাগে। সৃষ্টিকর্তার কাছে দোয়া করব আমার বাবাকে বেহেশত নসিব করুন। খুব সৎ, ভালো মনের মানুষ ছিলেন। তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার ভবিষ্যৎ চিন্তাভাবনা সবই ছিল জনকল্যাণমুখী।
সৃষ্টিকর্তা আব্বাকে যেন বেহেশত নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম।